আরব আমিরাত বিভীষিকা ভুলে লাহোরের নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ। তারকা পেসারদের অনুপস্থিতিতেও পাকিস্তানকে হারানোর সামর্থ্য রাখে টাইগাররা, বললেন লিটন দাস। ভারত পাকিস্তান বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে বাংলাদেশের টি-20 সিরিজে। যুদ্ধ থামলেও লাহোর যাচ্ছে না রিভিউ সিস্টেম প্রযুক্তি প্রতিষ্ঠান, থাকবে না ডিআরএস। পাকিস্তান সিরিজ থেকেই ঘুরে দাঁড়াবে লিটনের বাংলাদেশ, বিশ্বাস সাবেক নির্বাচক হান্নান সরকারের। চ্যাম্পিয়ন আবাহনী ছেড়ে ভবিষ্যৎ ভাবনায় যোগ দিচ্ছেন লেজেন্ডস অব রূপগঞ্জে। এবং শেষ হয়ে গেছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি, আর সুযোগ পাচ্ছেন না সমর্থকরা, জানালো বাফুফে। ম্যাচ ডেতে নকল টিকিটের খোঁজে থাকবে ভ্রাম্যমাণ আদালত। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ প্রসঙ্গ। সংযুক্ত আরব আমিরাতের বিভীষিকা ভুলে পাকিস্তানে ভালো শুরুর অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল মাঠে নামবে টাইগাররা। চরম বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও অধিনায়ক লিটন দাস বলছেন যে কোনো দলকে হারানোর সামর্থ্য আছে। একাধিক তারকা বোলারের অনুপস্থিতিকেও কোনো সমস্যা মনে করছেন না তিনি। এদিকে দারুণ একটা পিএসএল শেষে ফুরফুরে মেজাজে রয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবুও এই সিরিজে বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে ভেবে হোঁচট খেতে চায় না স্বাগতিকরা। লাহোরে ম্যাচ শুরু হবে রাত 9টায়। লাহোরে টি-20 সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। আর সেখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ফয়সালাবাদে 4.2 মাত্রার ভূমিকম্প। মাত্রার হিসেবে ছোটই, তবে কাকতালীয় ব্যাপার রয়েছে একটা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হলে 5 ম্যাচের সিরিজ শুরু হতো ওই ফয়সালাবাদেই। আর 22 গজে ছোট নয় বড় সড়ো কাঁপুনি ধরাতে চাইতো টাইগাররা। ভেন্যু পরিবর্তন হলেও লিটন দাসের অ্যাপ্রোচ পরিবর্তন হয়নি। সংযুক্ত আরব আমিরাতের মতো র্যাঙ্কিং ও অভিজ্ঞতায় পিছিয়ে থাকা দলের কাছে নাস্তানাবুদ হয়েও গলার জোর একই রকম টি-20 অধিনায়কের। সবশেষ সিরিজটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। এটা একটা নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ। আমরা জানি কোথায় ভুল হয়েছিল। বিশ্বাস করি আমরা যে কোনো দলকে হারাতে পারি। ভালো ক্রিকেট খেলতে হবে, প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাই না। মাত্রই পিএসএল শেষ করা পাকিস্তানি ব্যাটসম্যানরা রয়েছেন টি-20-র মোডে। ঠিক এই সময়ে বাংলাদেশ দল সফরে গেছে একাধিক মেইন বোলারকে ছাড়া। ইনজুরির কারণে তাসকিন নেই আগে থেকেই। সফর থেকে নাম প্রত্যাহার করেছেন নাহিদ রানা। আবার আইপিএল খেলে ইনজুরিতে পড়েছেন মোস্তাফিজ। তবুও আশা হারাবেন না, বললেন ক্যাপ্টেন। আলোচনা সমালোচনা হবেই, ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস। বাট আমাদের সবারই চেষ্টা থাকে যে আমরা ভালো ক্রিকেটটা কীভাবে খেলতে পারি। অ্যান্ড আমরা জানি আমরা কোথায় কী মিস্টেক করেছি। রেজাল্ট সব সময় আপনার দিকে আসবে না, বাট কি ওয়েতে আপনি ক্রিকেট খেলতেছেন এটা বড় জিনিস। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের প্রসেস মেনটেন করে ক্রিকেট খেলতে পারি তাহলে সাকসেসের রেজাল্টটা বেশি থাকবে। যতগুলো গেম দেখেছি পিএসএল উইকেট এখানে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি। তাসকিন অ্যান্ড ফিজ দুইটা আমাদের কি ফ্যাক্টর, এবং এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে, কে ওই জায়গায় বসবে। আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি। অধিনায়ক যাদের উপর আস্থা রাখতে চাইছেন সেই হাসান, তানজিম সাকিব, শরীফুলদের রীতিমতো তুলোধুনো করেছেন ইউএই ব্যাটাররা। টাইগার ব্যাটিং ইউনিটকে ওই সিরিজের হিসেবে তবু ভালোই বলতে হবে। সেঞ্চুরি করেছেন পারভেজ ইমন, রান পেয়েছেন তানজিদ তামিম, জাকের আলীরা। তবে কৌশলী পাকিস্তানের লক্ষ্য লিটনকে রান করতে না দেয়া। বাংলাদেশ স্পেশালি মেরে খেয়াল সে अभी उनकी जो टीम है वो काफी अच्छी टीम है। ওদের পেস বোলিং ইউনিট অনেক উন্নতি করেছে। আগে হয়তো 1-2 জন থাকতো, এখন বেশ কয়েকজন ভালো বোলার আছে। প্রত্যেককে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে। ওদের ব্যাটাররাও বেশ ভালো, বিশেষ করে লিটন দাস। চেষ্টা করব তাকে দ্রুত আউট করে দিতে। অধিনায়ক ভালো না করলে দলের ওপর প্রভাব পড়ে। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ ভালো দল, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট মে কোই ভি টিম আসান नहीं होती। সবশেষ পাকিস্তান সফর হয়ে আছে স্মরণীয়। টেস্ট সিরিজে তাদের হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। তবে টি-20-তে তাদের মাটিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে 19 দেখায় 3 জয় আর 16 হার। আমিরাত সফরের শেষ ম্যাচের একাদশী লাহোরের প্রথম টি-20-তে রিপিট করতে পারে বাংলাদেশ দল। মাকসুম আলম খান, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারলেও বাংলাদেশ দলের মনোবল এখনো দৃঢ় আছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। তবে মুস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারকে মিস করবেন ক্যারিবিয়ান কোচ। পাকিস্তান খারাপ সময় কাটালেও যে কোনো পরিস্থিতিতে তারা ভয়ঙ্কর দল বলেও মন্তব্য করেন তিনি।
তবে তা নিয়ে না ভেবে নিজেদের সেরা ক্রিকেট খেলতে মুখিয়ে আছে দল, এমনটাও জানান সিমন্স। পিছিয়ে থাকা দুই দলের বিপক্ষে টানা সিরিজ হারে সমালোচনা জর্জরিত টিম টাইগার্স। এর মাঝেই একদিন পর নতুন সিরিজ খেলতে নামতে হচ্ছে পাকিস্তানের বিপক্ষে। প্রতিপক্ষরাও যে খুব একটা ছন্দে আছে তা বলার উপায় নেই, তবে দলটা পাকিস্তান বলেই এমন পরিস্থিতিতে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগও নেই। লাহোরে প্রথমবার পুরো দল নিয়ে অনুশীলন করেছেন হেড কোচ ফিল সিমন্স। দলের সঙ্গে যোগ দিয়েছেন পিএসএল জিতে আসা দুই চ্যাম্পিয়ন রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। নয়া বোলিং কোচ অজি শন টেটো সরাসরি পাকিস্তানে যোগ দিয়েছেন দলের সঙ্গে। প্রথম দিনেই টেটের ক্লাসে মনোযোগী ছাত্র তানজিম সাকিব, হাসান মাহমুদরা। হেড কোচ আর সিনিয়র সহকারী কোচের সঙ্গেও আলাপ সেরে নিয়েছেন বোলিং কোচ। পাকিস্তানের বিপক্ষে সিনিয়র পেসার মুস্তাফিজকে মিস করছেন হেড কোচ। মুস্তাফিজ একজন সিনিয়র ক্রিকেটার, তাকে আমরা মিস করব। আমরা দেখেছি সে আইপিএলে কিভাবে বোলিং করেছে, তবে আমার মনে হয় এটা অন্যদের জন্য দারুণ সুযোগ। এই 3 ম্যাচে পারফর্ম করলে সম্ভাবনা থাকবে জাতীয় দলে স্থায়ীভাবে জায়গা করে নিতে। বোলিংটা আমাদের বড় শক্তি, তবে তাসকিন মুস্তাফিজ না থাকায় শক্তি কিছুটা খর্ব হয়েছে। তবে দল নিয়ে আত্মবিশ্বাসী টাইগার হেড কোচ। তার মতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর মনোবল আরও শক্ত হয়েছে দলের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারাটা কষ্টদায়ক, তবে মাঝে মাঝে এটি আপনাকে উৎসাহিত করে। আশা করা যায় এটি দলকে উৎসাহিত করেছে এবং আমাদের মনোবল দুর্দান্ত রয়েছে। পাকিস্তানের বিপক্ষে আমরা সিরিজ জিততে চাই। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি কিংবা রিজওয়ানরা না থাকলেও তারা ভালো দল। বর্তমানে খারাপ সময় কাটালেও যে কোনো সময় জ্বলে উঠতে পারে তারা। আমাদের সেরা ক্রিকেট খেলে সিরিজ জিততে হবে। কোচিং প্যানেলে শন টেটের যুক্ত হওয়ায় খুশি হেড কোচ। পেসারদের এগিয়ে নিতে তিনি কার্যকরী হবেন বলেও মনে করেন সিমন্স। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচের টি-20 সিরিজে থাকছে না কোনো ডিসিশন রিভিউ সিস্টেম DRS। মূলত প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ভারত পাকিস্তান যুদ্ধ শেষে আর পাকিস্তানে না ফেরায় বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে PCB, দাবি দেশটির গণমাধ্যমের। এদিকে লাহোরে শারজার মতো শিশিরের প্রভাব না থাকলেও তীব্র তাপপ্রবাহ বিপাকে ফেলছে টাইগারদের। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তি বাড়ছে বিশ্ব ক্রিকেটে। স্বচ্ছতা আর নিখুঁত ফলাফলের জন্য ডিসিশন রিভিউ সিস্টেম এখন নিয়মিতই ব্যবহৃত হয় আন্তর্জাতিক সার্কিটে, যা ছাড়া কোনো সিরিজ এখন কল্পনাই করা যায় না। কিন্তু বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচে টি-20 সিরিজে থাকছে না কোনো DRS। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি PCB, তবে দেশটির ক্রিকেট বোর্ডের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। বিশ্ব ক্রিকেটের DRS সরবরাহ প্রতিষ্ঠানের মধ্যে বল ট্র্যাকিং, হকাইয়ের অধিকাংশ টেকনিশিয়ান ভারতের। ভারত পাকিস্তান সংঘাতের জেরে এ মাসে স্থগিত করা PSL আবারও শুরু হলে প্রযুক্তি সরবরাহকারী হকাই দল পাকিস্তানে ফেরেনি, যে কারণে DRS ছাড়াই শেষ হয় পাকিস্তান সুপার লিগ। PSL এর পর বাংলাদেশ ও পাকিস্তান সিরিজও স্নিকো, হটস্পট, বল ট্র্যাকিং, আল্টাইজ প্রযুক্তি থাকছে না, নির্ভর করতে হবে আম্পায়ারের সিদ্ধান্তের ওপর। বিষয়টি ইতোমধ্যে দুদলকে নাকি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর টাইগার অধিনায়ক লিটন কুমার দাস দায় চাপিয়েছিলেন শিশিরের ওপর। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজে থাকছে না সেই সুযোগ। সদ্য সমাপ্ত PSLও ছিল না ডিউ ফ্যাক্টর। তবে টাইগারদের বিপাকে ফেলতে পারে লাহোরের তীব্র তাপপ্রবাহ। ম্যাচ ডেতে যা ছাড়াতে পারে 40 ডিগ্রি। তাই তো এই কন্ডিশনে ফ্লাড লাইট, স্লগ কিংবা পাওয়ার প্লেতে বাংলাদেশ মিস করবে মুস্তাফিজকে। IPL-এ ইনজুরিতে যিনি ছিটকে গেছেন গোটা সিরিজ থেকেই। এদিকে বাংলাদেশ পাকিস্তান সিরিজের জন্য কমেন্ট্রি প্যানেল ঘোষণা করেছে PCB, যেখানে বাংলাদেশ থেকে আছেন কেবলই আথার আলী খান। 5 সদস্যের বাকিরা আমির সোহেল, বাজিদ খান, মাইক হাইন্সম্যান আর রমিজ রাজা। সিরিজের প্রেজেন্টার জয়নব আব্বাস। মাহবুব রিমন, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারের পর পাকিস্তান সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস সাবেক নির্বাচক হান্নান সরকারের। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে শিরোপা এনে দেওয়ার পরও ক্লাবের সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় লেজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে অবস্থা, সমর্থকরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। কদিন আগেও 22 গজে পাত্তাই পেত না যারা, সেই সংযুক্ত আরব আমিরাতই হারিয়েছে বাংলাদেশকে। লজ্জার এ হারে হতাশা বেড়েছে টাইগার শিবিরেও।
বর্তমান আরব আমিরাত সিরিজ শেষে বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট পাকিস্তান। ঘরের মাঠে পাকিস্তান হয়ে ওঠে আরও শক্তিশালী, তাই চ্যালেঞ্জটা আরও বেশি লিটন দাসের দলের। তবে এই সিরিজে থাকছেন না পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলে দারুণ পারফরমেন্স করা এই সিমারকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে, তবে তার অনুপস্থিতি ভাবাচ্ছে ফিল সিমন্সকেও। যদিও সাবেক নির্বাচক হান্নান সরকারের বিশ্বাস পাকিস্তানে ফিসকে ছাড়াই ভালো করবে বাংলাদেশ। ইউএই সঙ্গে খারাপ করাটা নিশ্চিতভাবে ব্যাক অফ মাইন্ডে একটু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে, বাট স্টিল আমি বিলিভ করি আমাদের এই প্লেয়াররা পাকিস্তান সিরিজে ভালো করার অ্যাবিলিটি রাখে, এবং তারা কিন্তু এর আগে ওয়েস্ট ইন্ডিজে জাস্ট একটা সিরিজ আগেই যদি আমরা দেখি ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জিতে এসেছে, যেটাও কিন্তু কম চ্যালেঞ্জিং ছিল না। সো একটা সিরিজ খারাপ গিয়েছে, বাট আমি বিশ্বাস রাখতে চাই, পজিটিভ চিন্তাভাবনা রাখতে চাই যে এই দলটাই আমাদের পাকিস্তানে ভালো ক্রিকেট খেলবে। এদিকে নির্বাচকের দায়িত্ব ছেড়ে প্রিমিয়ার লিগ ক্লাব আবাহনীর হেড কোচের দায়িত্ব নেন হান্নান সরকার। প্রথম আসরেই দলকে জিতিয়েছেন শিরোপা। সফলতা এনে দিলেও আকাশী নীলদের দায়িত্ব ছেড়ে নাম লিখিয়েছেন লেজেন্ডস অফ রূপগঞ্জে। আবাহনীকে চ্যাম্পিয়ন করেও কেন সম্পর্ক ছিন্ন করলেন আকাশী নীলদের সঙ্গে, এবার জানালেন কারণ। আবাহনী ছেড়ে লিজেন্ডস অফ রূপগঞ্জে যাওয়ার একটাই কারণ, সেটা হলো আসলে আবাহনী দলটা নেক্সট ইয়ার খুব একটা ভালো দল করার ক্ষেত্রে এখনও চিন্তাভাবনা শুরু করেনি। লিজেন্ডস অফ রূপগঞ্জ গতবার ভালো টিম করে রেজাল্ট পায়নি, তারাও অলরেডি ভালো একটা টিম করার চিন্তাভাবনা করে বাজেটও রেডি করেছে, যেটা আবাহনী সাইড থেকে আমি ওরকম পজিটিভ সিগন্যাল পাইনি। স্বাভাবিকভাবে ওনাদের সঙ্গে কথা বলার পরে ওনারাই বলেছে আনন্দ তোমার ক্যারিয়ারের ব্যাপার, সো স্বাভাবিকভাবেই তুমি আমার মনে হয় যে ডিফারেন্টভাবে চিন্তা করতেই পারো, এতে আমাদের কোনো রাগ ক্ষোভ বা কোনো অভিমান থাকবে না। সো সেখান থেকে একটা সুন্দর ক্লিয়ারেন্স, একটা আলোচনার মাধ্যমে আমি দল চেঞ্জ করে লিজেন্ডস অফ রূপগঞ্জে গিয়েছি, যেখানে নিশ্চিতভাবে একবার চ্যাম্পিয়ন হওয়ার পরে চ্যাম্পিয়ন হওয়ার চিন্তাভাবনাটাই মাথায় থাকে এবং সেভাবে টিম করার চেষ্টা করছে। এদিকে 2026 টি-20 বিশ্বকাপে সাকিব আল হাসানের দুয়ার খোলা দেখছেন সাবেক এই নির্বাচক। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ এমার্জিং দলের খবর। ইফতেখার ইফতির সেঞ্চুরিতে ব্যাটিং বিপর্যয় এড়ালো স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় 4 দিনের ম্যাচের প্রথম দিন শেষে 7 উইকেটে 242 রান সংগ্রহ জুনিয়র টাইগারদের। ইফতি বাদে 91 রান করেছেন মঈন খান, আর প্রোটিয়াদের হয়ে সফলতম বোলার পেসার আন্দিলে মোগাকানে। বাট সেঞ্চুরিটার জন্য নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে প্রথম ম্যাচে আলহামদুলিল্লাহ 100 হয়েছে। অনেকদিন ইঞ্জুরির পরে প্রথম ম্যাচ খেললাম। 30-40 বল দেখবো উইকেটে কীরকম বিহেভিয়ার করে, ওইরকম ওই সিচুয়েশনে গেলে জাস্ট আর্লি উইকেট পড়ে যাওয়ার কারণে একটু ব্যাকফুটে চলে গেছি। ওখান থেকে আমি আর মঈন ভাই কাভার করে দিয়েছি যে শেষ পর্যন্ত থাকে কালকে আবার নতুন করে শুরু করা, আর যা হচ্ছে আলহামদুলিল্লাহ। এবারে দেশের ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। নতুন করে টিকিট কাটার আর সুযোগ নেই জানিয়েছেন বাফুফে কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। তবে যারা পেমেন্ট করেও টিকিট হাতে পাননি তাদের বিষয়টা বিবেচনা করা হতে পারে। এদিকে ম্যাচ ডেতে স্টেডিয়াম এলাকায় পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। কারো কাছে নকল টিকিট পেলে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে বাফুফে। বিষয়টা এখন হয়ে গেছে আমাদের মৃত্যু অথবা একটা টিকিট। মানুষের যদি টিকিট না দিতে পারে তাহলে আসলে আর মুখ দেখানোর জায়গা পাবো না, মানে এটা এক প্রকার মানে নিজের ভিতরে নিজের মৃত্যু হয়ে যাবে। বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই ম্যাচ নিয়ে ঠিক এমনই আবেগী ভক্তরা। অনলাইনে শত চেষ্টা করেও লাভ হয়নি, বাধ্য হয়ে ফুটবল ফেডারেশনে এসে ধর্ণা। তাতে যে খুব একটা কাজ হবে সেই নিশ্চয়তা কই। গেল শনিবার অনলাইনে টিকিট ছাড়ার পর থেকেই বাধে বিপত্তি। বাফুফে বিবৃতি দিয়ে জানায় সাইবার আক্রমণের শিকার হয়েছে টিকিটিং ওয়েবসাইট। এরপর 26 তারিখ রাতে আবারও টিকিট ছাড়া হয় একই প্ল্যাটফর্মে। যে টিকিট অনলাইনে লঞ্চ করা হয়েছিল ওগুলি প্রত্যেকটা টিকিট বিক্রি হয়ে গেছে। এখন আমরা যেটা করছি যে একটা ফরেনজিক অডিট করছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি একটা টিকিট কেউ কিনে থাকে, পেমেন্ট করে থাকে, টিকিট না পেয়ে থাকে, ওই ইস্যুটা ঠিক করে দিচ্ছি। 9 ক্যাটাগরিতে সব মিলিয়ে 18,300 টিকিট ছাড়ে বাফুফে। তবে সাধারণ দর্শকের দাবি লম্বা সময় চেষ্টা করেও অনলাইন থেকে কোনো টিকিটই কাটতে পারেননি তারা। 4-5 জন ছিলাম একসাথে ঢুকি, তারপরে হয় নাই। পরে আবার দেখলাম একটা বিপরীত 12টা বাজে ছাড়বে, তখনও ঢুকছি, তখনও প্রায় 2টা পর্যন্ত ছিলাম, কিন্তু কোনো টিকিট আমরা অনলাইনে সেল করতে পারিনি। আমরা এখনও চাইতেছি গ্যালারিতে আমরা যাব, কারণ আমরা জানি যে আমরা গ্যালারিতে থাকলে মাঠের মধ্যে এই ইফেক্টটা কতটুক পড়বে। তো আমরা এখন পর্যন্ত আমরা আশাবাদী যে বাফুফে আমাদের জিনিসটা দেখবে আর আমাদের উপস্থিতিরা যাতে নিশ্চিত হয় এই ব্যাপারে তারা ব্যবস্থা নেবে। অনলাইনে ছাড়ার পরপরই ওয়েবসাইট সাইবার হামলার শিকার হওয়ায় সম্ভাবনা আছে প্রতারক চক্রের কাছে টিকিট চলে যাওয়ার। এজন্য ম্যাচ ডেতে স্টেডিয়াম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বাফুফে। নকল টিকিট পেলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য, এর জন্য আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামের টিকিট ওনার নামে মামলা হবে। তবে যারা নির্ধারিত ওয়েবসাইটে পেমেন্ট করেও টিকিট হাতে পাননি তাদের বিষয়টা বিবেচনা করা হবে বলে জানিয়েছে বাফুফে। বাকি আছে নাকি, যদি থাকে আমরা ওটাও ছেড়ে দিই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।
জর্ডানের আম্মানে আজ প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত এই অনুশীলন সেশন অনুষ্ঠিত হয়। জর্ডান এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে দেশ থেকে বেশ ভালো প্রস্তুতি নিয়ে গেছে আফিদা খন্দকার প্রান্তিরা, কিন্তু নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে প্রথম দিন থেকেই বেশ সিরিয়াস পিটার বাটলার। সময় নষ্ট না করে শুরুর দিন থেকেই অনুশীলনে ব্যস্ত রাখেন ফুটবলারদের। তবে আবহাওয়া এবং কন্ডিশন পক্ষে না থাকায় শুরুতে রিকভারি সেশনের দিকেই মনোযোগ ছিল টিম ম্যানেজমেন্টের। পরে ছোটখাটো স্কিল ট্রেনিং এবং ট্যাকটিক্যাল ড্রিলে অংশ নেন সবাই। আলাদা করে কাজ করেছেন দলের গোলরক্ষকরা। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা 9 ফুটবলারও ছিলেন অনুশীলনে। তারাও বেশ মনোযোগের সঙ্গেই কাজ করেছেন বাটলারের সঙ্গে। আমরা অনেক ভালো ফার্স্ট ট্রেনিং করছি জর্ডান মাঠে, তো অনেক ভালো লাগতেছে। ওয়েদারের সাথে আমরা মিলে চেষ্টা করতেছি ভালো কিছু করার। খেলার সময়ে আরও থাকছে দেশের প্রান্তিক ক্রিকেটারদের জন্য নতুন দুয়ার উন্মোচন এই স্পোর্টসে। ধানমন্ডি ক্লাব মাঠে শুরু 2 দিনের ট্রায়াল। নির্বাচিত 15 জনকে নিয়ে হবে বিশেষ ক্যাম্প। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। দেশের বাইরের ফুটবল প্রসঙ্গ। 31শে মে অ্যালিয়েঞ্জ অ্যারেনা থেকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিয়েই ইতালিতে ফিরতে চান ইন্টার মিলান কোচ সিমন ইনজাগি। পিএসজি শক্ত প্রতিপক্ষ হলেও বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনাল জয়ে আত্মবিশ্বাসী নেরাজ্জুরিরা। সবশেষ 3 বছরে দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা দলটার লক্ষ্য ইতিহাস গড়ে শিরোপা জয় করা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ইতালিয়ান ক্লাবটি। 2022-23 মৌসুমে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনালের ভুল শুধরে পিএসজিকে হারাতে চান ইনজাগি। 31 মে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার মহারণ। এক পাশে আরাধ্য শিরোপার খোঁজে পিএসজি, অন্য পাশে 3 বারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ফরাসি লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে রাতের ঘুম হারাম সিমোনে ইনজাগির। 2022-23 মৌসুমে অল্পের জন্য ম্যানচেস্টার সিটির কাছে স্বপ্ন ভেঙেছিল ইন্টারের। এক মৌসুম পরই আবারও সেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতালিয়ান লিগের 20 বারের চ্যাম্পিয়নরা। এবার কি কারিগরি অর্থ খরচ করেও এখনো শিরোপা না পাওয়া পিএসজির ভাগ্যেই জুটবে চ্যাম্পিয়ন্স লিগ, নাকি জার্মানি থেকে মিলানে যাবে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট? নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের শুরু থেকে একের পর এক জায়ান্ট বধের গল্প লিখে এসেছে নেরাজ্জুরিরা। ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লেভারকুসেন, বায়ার্ন মিউনিখ সবশেষ সেমিফাইনালে সান সিরোতে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়ে বার্সেলোনাকে বিদায় করেছে মিলান। মাত্র 1 পয়েন্টের জন্য ইতালিয়ান লিগ শিরোপা হাতছাড়া হয়েছে এবার ইন্টার মিলানের। নাপোলির কাছে শিরোপা হারানোর ক্ষত ভুলে চ্যাম্পিয়ন্স লিগে মনোযোগ ইনজাগির। সবশেষ 3 বছরে দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা মিলানের লক্ষ্য এবার ইতিহাস গড়া। অ্যালিয়েঞ্জ অ্যারেনাতেই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান ইনজাগি। আমরা আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনার মতো দলকে হারিয়ে এতটা পথ এসেছি। আমার দলে এক ঝাঁক প্রতিভাবান ফুটবলার রয়েছে। পিএসজি শক্ত প্রতিপক্ষ, তবে বার্সেলোনা ম্যাচ আমাদের আত্মবিশ্বাসী করেছে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনাল হারের ভুল এবার হবে না। আশা করছি শিরোপা এবার ইতালিতেই যাবে। লাউতারো মার্তিনেজ, ফ্রান্সেসকো আচেরবি, ডামফ্রিসরাও নিজেদের উজাড় করে দিয়ে মুখে আছেন ইতিহাসের অংশ হতে। পারভিন আক্তার, সময় সংবাদ। কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নিয়েই বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছেন কার্লো অ্যানচেলোত্তি। 26 সদস্যের দলে জায়গা হয়নি ইনজুরি থেকে সেরে না ওঠা নেইমারের। তরুণদের প্রাধান্য দিয়ে দল গড়েছেন কোচ। 1 বছর পর ফিরেছেন ক্যাসেমিরো। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েই ব্রাজিলকে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন করার আশাবাদ প্রকাশ করেছেন অ্যানচেলোত্তি। জানিয়েছেন নেইমারের সঙ্গে আলোচনা করেই তাকে বাদ দেওয়া হয়েছে। ফিট হয়ে উঠলে আবারও তার ফেরার সম্ভাবনার কথাও জানান ইতালিয়ান কোচ। ক্লাব ফুটবলে 800 গোলের মাইলফলক স্পর্শ করে আল নাসর ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের শেষ ম্যাচের দিনে এ অধ্যায় শেষ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন CR7। তবে পর্তুগিজ তারকার নতুন গন্তব্য নিয়ে নানা গুঞ্জন থাকলেও এখনো চূড়ান্ত হয়নি কিছুই। এই বছরের 30 জুন পর্যন্তই তার সঙ্গে চুক্তি আল নাসরের।
দিস চ্যাপ্টার ইজ ওভার। অনন্য কীর্তি গড়ার দিনে এই একটা বার্তায় মন ভেঙেছে সৌদির লাখো রোনালদো ভক্তের। সৌদি আরবের মাটিতে আর হয়তো দেখা হবে না মহাতারকার ফুটবল শৈলী। এবার সৌদি প্রো লিগে মৌসুমের শেষ ম্যাচের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে CR7-এর এমন পোস্ট ইঙ্গিত দিচ্ছে এমনটারই। যদিও শেষ ম্যাচেও জয়হীন আল নাসর। মৌসুমের শেষ ম্যাচে আল ফাত্তার কাছে ৩-২ ব্যবধানে হেরেছে আল নাসর। ম্যাচে ১ গোল করেই ক্লাব ফুটবলে ৮০০ গোলের মাইলফলকে স্পর্শ করেছেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচ শেষে নাসর জার্সি গায়ে এই অধ্যায় শেষ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রোনালদো। গল্পটা এখনও লেখা হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৪০ বছর বয়সী এই ফুটবলার। এবারের ক্লাব বিশ্বকাপে জায়গা করতে পারেনি রোনালদোর আল নাসর। সৌদি আরব থেকে এই টুর্নামেন্টে সুযোগ হয়েছে কেবল আল হিলালের। তবে এই ক্লাব বিশ্বকাপে রোনালদোকে খেলানো নিয়ে আলোচনা করছেন ফিফা প্রেসিডেন্ট। ১ জুন থেকে ১০ জুন অংশগ্রহণকারী ৩২ দলের জন্য থাকবে দলবদলের বিশেষ সুবিধা। আর এই টুর্নামেন্ট খেলার জন্যই রোনালদো এমন ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করছে সবাই। এবছরের ৩০ জুন আল নাসরের সঙ্গে চুক্তি শেষ হবে রোনালদোর। ২০২২ সালে রেকর্ড মূল্যে পুরো বিশ্বে আলোচনার জন্ম দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো। এবারে সৌদি প্রো লিগে ক্লাব ৩ নম্বরে থাকলেও ৩০ ম্যাচে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা রোনালদোই। তবে আল নাসর ছাড়ার পর রোনালদোর পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে ফুটবল দুনিয়ায় ঘুরছে নানা গুঞ্জন। চিরপ্রতিদ্বন্দ্বী মেসির ইন্টার মায়ামির কথাও শোনা যাচ্ছে। মেক্সিকান ক্লাব মরেন্তের নামটাও আসছে আলোচনায়। এছাড়া এমন অনেক ক্লাব আগ্রহ দেখাচ্ছে তাকে দলে ফেরাতে, যদিও এখনো চূড়ান্ত হয়নি কিছুই। তামিম হোসেন, সময় সংবাদ। ২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন লামিন ইয়ামাল। গণমাধ্যমের খবর, আগামী ৬ বছরে কাতালান ক্লাবটিতে ৭৮ মিলিয়ন ইউরো বেতন পাবেন এই স্প্যানিশ সেন্সেশন। ব্যালন ডি'র জিতলে ক্লাব থেকে পাবেন বোনাসও। চুক্তি নবায়নের পর বার্সার সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলারদের একজন হবেন এই বিস্ময় বালক। এছাড়া থাকছে নানা ধরনের সুযোগ সুবিধা। নিজের নামটা পুরো বিশ্বে ছড়িয়ে দিতে খুব একটা সময় নেননি লামিন ইয়ামাল। বিস্ময় বালক ১৭ বছর বয়সী নামের পাশে যোগ করে ফেলেছেন তারকা শব্দটা। অর্থ এখন ছুটছে তার পিছে। এমন একজন ফুটবলার যিনি বার্সার জন্য হবেন বিশেষ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ক্লাবটার সঙ্গে নতুন চুক্তিতে তাই রেকর্ড গড়ছেন স্প্যানিশ ফুটবলার। ২০২৬ সালের জুন পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি ছিল লামিন ইয়ামালের। তবে এই ফুটবলার অনেকবারই বলেছেন বার্সাতেই থাকতে চান তিনি। এখান থেকেই হতে চান মহাতারকা। ক্লাবটাকেও দিয়েছেন অনেক কিছু। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজে গোল করেছেন ১৮টি, গোল করিয়েছেন ২৫টি। মৌসুমে বার্সার ৩ শিরোপা জয়ের অন্যতম নায়কও তিনি। এমন একজন ফুটবলারকে স্বাভাবিকভাবেই ধরে রাখতে চাইবে কাতালানরা। চুক্তিও চূড়ান্ত। আরও ৬ মৌসুম বার্সাতেই থাকছেন এই ফুটবলার। নতুন চুক্তিতে বার্সার সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলারের একজন হতে যাচ্ছেন ইয়ামাল। আগের চুক্তিতে ইয়ামাল বছরে ১.৬৭ মিলিয়ন ইউরো বেতন পেতেন। নতুন চুক্তিতে ১ লাফে বার্সার শীর্ষ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলারদের একজন হচ্ছেন ১৭ বছর বয়সী এই উইঙ্গার। নতুন চুক্তিতে প্রথম বছরে ৮ মিলিয়ন ইউরো বেতন পাবেন ইয়ামাল। এরপর প্রতি বছর তা বাড়বে ২ মিলিয়ন ইউরো করে। আগামী ৬ মৌসুম ইয়ামাল শুধু বেতন হিসেবে বার্সা থেকে পাবেন ৭৮ মিলিয়ন ইউরো। এছাড়া ম্যাচ জিতলে বোনাস সহ থাকছে নানা সুযোগ সুবিধাও। ব্যালন ডি'র জিতলে বড় অঙ্কের বোনাসও পাবেন ইয়ামাল। এবছরের ১৩ জুলাই ১৮ বছর পূর্ণ হবে ইয়ামালের। এরপর এমনিতেই বেতন বাড়ত তার। তবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় বেতনের দিক থেকে বার্সার শীর্ষ পারিশ্রমিক প্রাপ্তদের একজন হচ্ছেন ইউরোজয়ী এই ফুটবলার। অন্য ক্লাব যেন ইয়ামালের দিকে হাত না বাড়াতে পারে, যার জন্য তার রিলিজ ক্লোজ ১ বিলিয়ন ইউরো রেখেছে বার্সা। ক্লাব ফুটবল শেষ, নেশনস লিগ খেলতে যাবেন লামিন ইয়ামাল। এরপর লম্বা ছুটি। ততদিনে ১৮ বছর পূর্ণ হয়ে যাবে ইয়ামালের। তখন নতুন চুক্তিতে কিছুটা জটিলতা পোহাতে হতে পারে বার্সার। তাই অনেকটা তড়িঘড়ি করেই ইয়ামালের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। তামিম হোসেন, সময় সংবাদ। দেশের প্রান্তিক পর্যায়ে ক্রিকেটারদের জন্য নতুন এক দুয়ার উন্মোচন করে দিয়েছে এই স্পোর্টস। ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে ৩০০-র বেশি তরুণ ক্রিকেটারদের নিয়ে ২ দিন ব্যাপী ট্রায়াল ক্যাম্প আয়োজন করেছে তারা। এখান থেকে নির্বাচিত ১৫ ক্রিকেটারকে নিয়ে হবে বিশেষ ক্যাম্প। ট্রায়ালে ভালো করা ক্রিকেটারদের সুযোগ থাকবে তৃতীয় বিভাগ লিগেও জায়গা করে নেয়ার।
কেউ হতে চান নাহিদ রানা, কেউ বা সাকিব আল হাসান। বুকভরা স্বপ্ন আর আকাঙ্ক্ষা নিয়েই ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে হাজির এক ঝাঁক তরুণ ক্রিকেটার। উদ্দেশ্য একটাই, পেশাদার ক্রিকেটের প্রথম ধাপে নিজেদের নাম লেখানো। ৩০০-র বেশি তরুণ ক্রিকেটার নিয়ে 2 দিনব্যাপী ট্রায়াল প্রোগ্রাম আয়োজন করেছে এইচ স্পোর্টস। ক্যাম্পে আলো ছড়ানো ক্রিকেটারদের সুযোগ থাকবে ঢাকা ৩য় বিভাগ লিগের ক্লাবগুলোতে নাম লেখানোর। স্বপ্নযাত্রা ক্যাম্পের প্রথম দিন সাজানো হয় ফিটনেস, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং টেস্ট দিয়ে। এধাপ পার করার পর নির্বাচিত 50 জনকে নিয়ে দ্বিতীয় দিনের ট্রায়াল হবে। এরপর সেখান থেকে 15 জনকে নিয়ে অনুষ্ঠিত হবে বিশেষ ক্যাম্প। এছাড়া 2 দিনব্যাপী এই ট্রায়াল থেকে ক্রিকেটার হান্টিং করবে ঢাকা 3য় বিভাগের 12টি ক্লাবও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা তরুণরাও চান সুযোগটা কাজে লাগাতে। ঢাকা লিগের যে সুযোগটা করে দিয়েছে সেটা আমার জন্য অনেক ভালো। আর এখানে কম্পিটিশন অনেক হাড্ডাহাড্ডি হবে, কারণ এখানে অনেক জেলা থেকে প্লেয়াররা আসছে। এখান থেকে যারা ভালো করবে, ভালো জায়গায় খেলতে পারবে, একদিন ন্যাশনালে খেলার সবাই স্বপ্ন দেখে। যদি ভালো করে এখান থেকে একটা কনফিডেন্স আসবে, বা যদি নাও পারি তবে এক্সপিরিয়েন্সটা আমাকে সামনে গিয়ে নিতে সাহায্য করবে। সবার একটা ড্রিম থাকে যে টপ লেভেল খেলবে, বাকি হচ্ছে অনেক উপর লেভেল খেলবে। সো এটার জন্য অনেক স্ট্রাগল করা লাগে, আর হচ্ছে অনেক ডিটারমিনেশন থাকতে হয়। আমাকে মেসেজ দিছে কাল রাত 9:45-এ। আমার রংপুর থেকে ঢাকা আসার লাস্ট ট্রেন হচ্ছে 10:30-এ। সো ওই অবস্থায় আমি মেসেজ পেয়ে আমি বাসার পোশাকেই চলে আসছি, আমি খাওয়া দাওয়া করিনি। পরিকল্পনা অনেক ইনশাআল্লাহ ভালো, যে আমি ন্যাশনাল টিমে খেলতে চাই, আশা নিয়ে আসছি। ট্রায়াল ক্যাম্পে এসে তরুণদের উৎসাহ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও। এমন আয়োজনে সম্ভাবনাময় ক্রিকেটাররা উঠে আসবে বলে বিশ্বাস তাদের। ন্যাশনাল টিমে খেলবে, আলটিমেট গোল, সেই দরজাটা খোলার জন্য তারা একটা জায়গা চাচ্ছিল যেখানে প্ল্যাটফর্মটা তাদেরকে ওপেন করে দেবে। আমার মনে হয় যে এই ধরনের এই উদ্যোগটাকে, সেটাকে আমি স্বাগত জানাই। এখানে যদি একটা প্লেয়ার বা 4টা প্লেয়ার যদি আন্ডার 19 হোক বা প্রিমিয়ার লিগে হোক, যদি টপ প্লেয়ার খেলে তাহলে অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। মূলত প্রান্তিক পর্যায়ে ক্রিকেটারদের তুলে ধরতেই এমন আয়োজন এইচ স্পোর্টসের। আয়োজকদের বিশ্বাস, এখান থেকেই প্রস্তুত হয়ে একসময় আলো ছড়াবেন এই ক্রিকেটাররা। হাজার হাজার বাচ্চা আছে যারা আসলে লিগ খেলার যোগ্যতা রাখে, তাদের কোনো স্কোপ থাকে না, কোনো তাদের টাই নাই, কোনো চেইন নাই। সো আমরা এবার শুধু আমরা 10টা-12টা টিম দিয়ে বলবো তা না, আমি বিশ্বাস করি এই যে উদ্যোগটার মাধ্যমে শত শত বাচ্চা ভবিষ্যতে ঢাকা লিগ খেলার সুযোগ পাবে। ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মের মাধ্যমেই হাঁটি হাঁটি পা করে অনেক বড় জায়গায় চলে যাবে। ওরা হয়তো ঢাকা শহরে কাউকে চিনে না বা জানে না, তো সেটার একটা মাধ্যম আমরা করে দিতে চাই। এমন আয়োজনে শুধু নিজেদের প্রমাণই নয়, নিজেদের সামর্থ্য যাচাই বাছাই করতে পারবেন তরুণ ক্রিকেটাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যে লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপন করতে হাজারো মানুষ যখন রাস্তায়, তখন হঠাৎ একটি গাড়ি উঠে পড়ে জনতার ভিড়ে। এতে আহত হয়েছেন অন্তত 50 জন। মুহূর্তেই বিজয় উল্লাসে নেমে আসে আতঙ্ক। এই ঘটনায় শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে আটক করেছে পুলিশ। 2 বছরের চুক্তিতে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের হেড কোচ হিসেবে নিয়োগ পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক বস এরিক টেন হ্যাগ। গেল অক্টোবরে ম্যান ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হন এই ডাচ কোচ। এরপর নতুন কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হননি। শাবি আলোনসোকে রিয়াল মাদ্রিদ নিজেদের কোচ হিসেবে ঘোষণা করার পরদিনই লেভারকুসেনের দায়িত্ব দেয়া হলো টেন হ্যাগকে। 55 বছর বয়সী এই কোচ এর আগেও জার্মানিতে কোচিং করিয়েছেন। বায়ার্ন মিউনিখের দ্বিতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সাবেক এই ফুটবলারের। ডাচ ক্লাব আয়াক্সের হয়ে কোচিং ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করেছেন টেন হ্যাগ। প্রায় 4.5 বছরে ক্লাবটির হয়ে জিতেছেন 6টি শিরোপা। লেভারকুসেনের দায়িত্ব নিলেও সামনে বেশ কঠিন সময়ে অপেক্ষা করছে টেন হ্যাগের। শাবির বিদায়ের পর বেশ কয়েকজন ফুটবলার ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে ফ্লোরিয়ান উইডসকে দলে নিতে 100 মিলিয়ন ইউরোর বেশি অর্থ প্রস্তাব করেছে লিভারপুল। এছাড়াও ক্লাব ছাড়তে পারেন আরও বেশ কয়েকজন। নতুন স্কোয়াড গঠন করেই বায়ার্ন ডর্টমুন্ডকে টেক্কা দেওয়ার লড়াইয়ে নামতে হবে টেন হ্যাগকে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আরব আমিরাত বিভীষিকা ভুলে লাহোরের নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ। তারকা পেসারদের অনুপস্থিতিতেও পাকিস্তানকে হারানোর সামর্থ্য রাগে টাইগাররা, বললেন লিটন দাস। ভারত পাকিস্তান বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে বাংলাদেশের টি-20 সিরিজে। যুদ্ধ থামলেও লাহোরে যাচ্ছে না রিভিউ সিস্টেম প্রযুক্তি প্রতিষ্ঠান, থাকবে না ডিআরএস। এবং শেষ হয়ে গেছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি, আর সুযোগ পাচ্ছেন না সমর্থকরা, জানালো বাফুফে। ম্যাচ ডেতে নকল টিকিটের খোঁজে থাকবে ভ্রাম্যমাণ আদালত। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সবাই।